অথচ অবস্থা এত ভালো হয়ে গেল, কিন্তু এখনো বাজার এনে দিল না। বাজার না এনে দিলে রান্না করবো কখন? এই না ভাবি, কি হয়েছে? এত রাগারাগ করছো কেন? সকালবেলা সকাল ভাইয়াকে আবার কিছু বলে গিয়েছো নাকি? তোমার জন্য কি একটি রোমান্টিক গান গাইবো? তেরে মেরে সনম ভাবি মেরা গুস্সা মত হোনা। জাগো, একদম ফাজলামি করবি না বলে দিচ্ছি, মার খাবি আমার হাতে। তোরা আমাকে চালিয়ে ফেলে, তুই আর তোর ভাই। কেন? বাজারটা এনে দিলে কি হয়? সারাদিন তো ঘরে অকামের মতো বসে থাকিস, কাজ বাজ তো কিছু করিস না। কলেজে যাস, টাইম পাস করিস, একটু বাজারটা এনে দিলে কি হয়? ভাবি রান্নাটা কখন হয়ে যেত। তোরা আমাকে চালিয়ে ফেলি, দেখবি একদিন ঠিক চলে যাব, তখন বুঝবি মেয়েটাই তো করছিস না। বোন একটু সাহায্য কর, তা না উনি হাসি। রোমান্টিক গান গাওয়া লাগবে না, তোর ভাই আজকে না, তোর ভাই আজকে আসুক, খবর আছে। এই যে যাকে দেখছে এত রাগ দেখাচ্ছে, এই হচ্ছে আমার ভাবি, আমার ভাই বউ। আমার ভাবিকে তোমরা দেখছো আমাকে একটু বকাঝকা করে, আসলে তিনি আমাকে এটা প্রতিদিনের কাজ। বকাঝকা করে অবশ্য আমাদেরই দোষ আছে, কোন থেকে দেরি করে উঠি, ভাবির কোনো কাজে সাহায্য করতে পারি না। ভাবিকে একটু বাজারটা এনে দিব, তাও আমরা যাই না, না ভাই না আমি। তাই তো ভাবি রাগ করছে, বাজার না এনে দিলে রান্না করবে কখন? তারও তো ঘরের কাজ আছে। আসলে ভাবিকে একটু জ্বালাতে আমার বেশ ভালোই লাগে, কারণ ভাবি না থাকলে আমাদের কি হতো কে জানে। মা বাবা মারা যাওয়ার পর ভাবি আমাদেরকে আপন করে নিয়েছে, আমাকে সমানই ভালোবাসে। একটু রাগ দেখে অবশ্যই, কিন্তু পরে আবার আদর করে ডেকে এনে খাওয়ায়। এই যে আর এমন ভাবি পাওয়া যে সৌভাগ্যের ব্যাপার। আমি আমার ভাবিকে নিজের মায়ের মতনই দেখি, কারণ এই ভাবিটা না থাকলে হয়তো আমি ভেঙে পড়তাম। মা বাবা মারা যাওয়ার পর আমি তো একদমই ভেঙে পড়েছি, তখন ভাবি আমাদের দায়িত্ব নেন। এই যে বাড়ি দেখছো, এত বড় বাড়ির কাজ, রান্না বান্না আরো অনেক কিছু সামলান। এই মানুষটা না থাকলে কি হতো কে জানে। ভাবির হাত থেকে ব্যাগটা নিয়ে ভাবিকে জ্বালাতে জ্বালাতেই বাজার করতে গেলাম। ভাইয়া অফিসে চলে গিয়েছে, আসবে সে রাতে। আমি সারাদিন বাড়িতেই থাকি, মাঝে মাঝে কলেজে যাই। তাছাড়া আমি সারাদিন কাজ বাজ করি না। হ্যাঁ, কাজ করি না, কেন করি না আমি নিজেও জানি না, ভালো লাগে না। ভাইয়া বলেছে অবশ্য অফিসে কাজে মন দিতে, কিন্তু দিতে পারি না। বিয়ের কথাও বলেছে, তেমন মেয়ে পছন্দ হয় না, বিয়ে কিভাবে করব? মেয়ে পছন্দ না হলে কি বিয়ে করা যায়? তোমরাই বলো। হ্যালো তুই, কি রে, কেমন আছিস? একটিবার ফোনে দেওয়ার মনে করিস না। আচ্ছা শোন, আজকে চলে আয় না আমার বাসায়, মানে কয়েকদিন থেকে যা, অনেক খারাপ লাগছে। তোকেও দেখি না কতদিন ধরে। আমার বোনটা, সেই ছোট বোনটা তোকে দেখেছে, আর আমি তো কাজের চাপে যেতে পারি না রে বোন, রাগ করিস না। তুই তো জানিস তোর ভাইয়ের অফিস খোলা, আর আমার দেবর একটা, মানে তাদেরকে ছাড়া হয় না, বুঝেছ তো, একলা সংসারে কি ঝামেলা হয়েছে। তোমার বাহানা দিতে হবে না, তোমার তোমার ওইটাই তোমার আসল বাড়ি, আমি তো তোমার কেউ হই না। একটিবার ফোনও দাও, জিজ্ঞেস করো না। কেন দেবো? আমার ভীষণ রাগ হয়েছে, আমি অভিমান করেছি তোমার উপর। তাছাড়া বিয়ের পর তো আমাকে ভুলে গিয়েছো, আমাদের একটিবার ফোন দেওয়ার প্রয়োজন মনে করো না? তোমার হাজবেন্ড আর ওই যে তোমার দেবো না কি, তাদেরকে ছাড়া তো কিছু বোঝো না, একদিনের জন্য খেসা যায় না। আচ্ছা বুঝলাম ভাইয়ের কাজ, তো কি দুলাভাইকে নিয়ে একদিনের জন্য আসলে কি কোনোখানে কম হয়ে যেত? ফোনের ওই পাশ থেকে তোর অনেক অভিযোগ শুনলাম। আসলে আমার বোনের অভিযোগগুলো খুবই সাধারণ, ওর জায়গায় আমি থাকলে হয়তো আমিও এমনটা করতাম। আমার মা যখন মারা যান, আমি মায়ের লাশটা দেখতেও যেতে পারিনি। আসলে মেয়েদের বিয়ে হয়ে গেলে সংসার জীবনটা, মেয়েদের জীবনটা বদলে যায়। সুগার কাজের জন্য আর জাঙ্কুক সেদিন বাড়িতে ছিল না। যেহেতু আমার শাশুড়ি শ্বশুর মারা গেছেন, আমার সম্পূর্ণ সংসারের দায়িত্ব আমার মাথার ঘাড়ে, তাতে রান্না বান্না করে খাওয়ানো, যার জন্য আমার নিজের মায়ের লাশটাও দেখতে পাইনি। আমার বোনের খুব অভিমান হয়েছে, কিছু মিনিটে কথা বলেনি, কিন্তু হাজার হোক আমি তো তার বোন, সে আমাকে অনেক ভালোবাসে, আমি আমার বোনকে অনেক ভালোবাসি। এই কষ্টগুলো মাঝে মাঝে কাউকে বোঝাতে পারি না, কেউ হয়তো বুঝে বুঝে মাঝে মাঝে আবার অভিমান করে, আবার কথা বলে। বোনকে বুঝিয়ে সুঝিয়ে বললাম যে মনটা খারাপ লাগছে, আয় আমার এখানে কয়দিন থেকে যা,
তোর এই দুনিয়াতে আমি ছাড়া কেউ নেই। দাদি ছিল, কিছুদিন আগে আমার দাদি মারা যান। আর আমাদের দুনিয়াতে কেউ নেই আমার এই বোনটি ছাড়া। এই বোনটির মেয়ে আমি, আমি ওর মা, আমি বাবা। আর কেউ তাই মনে করে। আমার বোন অভিমান করলো, তার মন তো অনেক ভালো। কিছুক্ষণ আমাকে অভিমান করে অনেক কথা শোনালো, আমিও চুপ করে নিলাম। তো বুঝতে পারলো। তারপরে আমি বললাম বাড়িতে, সেও রাজি হয়ে গেল আমার এখানে আসার জন্য। আমি জাঙ্কুকে বলে দিলাম তাকে আনার জন্য। আর জাঙ্কুকে বরাবর আমার কথা ফেলে না, সেও রাজি হয়ে গেছে আমার বোনকে আনার জন্য। আচ্ছা তো শোন, আমি জাঙ্কুকে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? তুই রেডি হয়ে নিচে নামলে জাঙ্কুকে নিয়ে আসবে। আচ্ছা তাও রেখে দিই, সাবধানে আসিস তোরা। আপুর কলটা কেটে আমি সাধারণভাবে একটু হালকা পাতলা রেডি হয়ে নিলাম। আমি জাঙ্কুকের নামটা শুনেছি, কখনো দেখিনি। দুলাভাইকে দেখেছি অবশ্য, সে একবার। আপুর বিয়েটা হয়েছে লাভ ম্যারেজ, মানে তারা প্রেম করে বিয়ে করেছে কলেজ লাইফে। আর আমি জীবনে কি করলাম? এখন তুই একটি ছিল আমার পছন্দ হয়নি। অনেক ছেলে আমাকে প্রপোজ করেছে অবশ্য, কিন্তু আমি কেন জানি না এসব বিষয় ভালো লাগে না। আচ্ছা কবে হবে আমার মনের রাজকুমার, কবে বাসবে? এসব ভাবতে ভাবতে তাদের হর্নের শব্দ পেলাম। তাড়াহুড়ো করে আমি সিঁড়ি থেকে নেমে গেলাম। দেখলাম একটি সুদর্শন পুরুষ সামনে বসে আছেন, সানগ্লাস দিয়ে, দেখতে লম্বা চোরা, গায়ের রং ফর্সা, খুবই সুন্দর। আচ্ছা পুরুষ মানুষ বুঝি এমন সুন্দর হয়? বুঝলাম যে এটা আর কেউ না, জিমিন ভাবির, আমার বোনের দেবর। এগুলোর জন্য আমার বোনটা আসতে পারে না আমাদের বাড়িতে। অনেক রাগে ক্ষোভে তার গাড়িতে গিয়ে বসলাম। সেও আমাকে দেখে অবাক, আমাকে প্রশ্ন ছুড়ে মারলো, আপনি জিমিন ভাবির বোন? তো আমাকে দেখে কি মনে হচ্ছে? আমি যদি তার বোনে না হতাম তাহলে তো আপনার গাড়িতে নেমে এসে বসতাম না। এটুকু তো বুঝবেন নাকি? এটা আপনাকে ভালো লাগবে? ওয়াও, এখন মনে হচ্ছে আমি জিমিন ভাবির মন না, মানে আমার ভাবেও ঠিক এভাবে লেগে যায়। আচ্ছা গাড়িতে দিন দুপুরে পরে দেখতে পাচ্ছি আপনার কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর লাগছে। উফ, আপনি একটু চুপ করে বসবেন প্লিজ? আপনার চেহারা দেখে যতটা নিষ্পাপ মনে হয় আপনি ততটা নিষ্পাপ না। মানে আমাকে দেখে শুরু করে দিলেন? মাসাল্লাহ, আমি জানি আমি খুব সুন্দরী, আপনাকে বলতে হবে না। আপনি যে কাকে পাঠিয়েছে গাড়িতে বসে বসে বক বক করে আমার মাথাটা খাচ্ছে, যত সব। এত রাগ করে প্রেম হবে কি করে জান? জাঙ্কুর কথাটা আসতে বললো তো কিন্তু বেশ শুনতে পেয়েছে। দাঁত কটকট করে জাঙ্কুর দিকে তাকিয়ে আছে। জাঙ্কুর বিষয়টা খেয়াল করে অন্যদিকে তাকিয়ে যায়। আর তারা চুপচাপ সেখানে গাড়িতে বসে জাঙ্কুক আর একটা কথাও বলে না। গাড়িটা নিয়ে যায় তাদের বাড়ির উদ্দেশ্যে। আরে তুই এসে বলেছিস? কতদিন পর দেখলাম বোন, হাই এখানে বস। এমন শুকিয়েছিস কেন? খাস না নাকি ঠিক মতন? নিশ্চয় নিজে রান্না বান্না করে খাস না, তাই না? আমার খাওয়া দাওয়া থেকে কি হবে আপু? তুমি তো দেখছি এই দুই পাঠাকে খাইয়ে দিয়ে মোটা তাজা করে ফেলেছ। আর বেশি খেলে তো তারা দুদিন তো কষ্ট হবে। একটু কম কম খেতে দিও এখন থেকে। হোয়াট? আমি পাঠা? আমার ভাই পাঠা? কি বলতে চাইছেন কি আপনি? ভাবি আপনার বোনকে কিছু বলে দেবেন? আপনার বোন কিন্তু এসে আমাদের উল্টো পাল্টা কথা বলছে। আমাকে নাকি খাইতে আপনি পাঠা বানিয়ে দিয়েছেন। কিছু বলছে কি? তুই এসব কেন বলছিস? আমার বোন তুই জীবনে ভালো হবি না, মানে কি কিসব কথা বলছিস? জাঙ্কু তুমি ওর কথা কিছু মনে করো না, ওইটা এমনই, বুঝতে পেরেছো? আচ্ছা চল, অনেক কথা হয়েছে, এবার ঘরে চলে বাকি কথা হবে। জিমিন তাদেরকে নিয়ে যায়। আর জাঙ্কু সুযোগ পেয়ে তুইকে একটি একলা রুমে টান দেয়। বাট আপনার সাহস কত বড়? আপনি আমার হাত ধরে টান দিলেন কেন? আর আমাকে এখানে এনেছেন কেন? আমি কিন্তু আমার বোনকে বলে দিব। উফ, জানি বাবা ছোটাছুটি করছো কেন? সুফ, কেউ শুনে ফেলবে তো। জাঙ্কুক কিছুক্ষণ তোর দৃষ্টিতে চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। তারপর দেখে এক টান দিয়ে পেছনে ঘুরিয়ে ফেলে। তুই চোখ বন্ধ করে ফেলে সাথে সাথে। জাঙ্কুকের নিঃশ্বাসগুলো তোর মুখে কাছে যে পড়ছিল, কিন্তু তোকে অবাক করে দিয়ে জাঙ্কুক তোকে পিছিয়ে ঘুরিয়ে তার পিঠে মানে তার জামার চেনটা খুলে গিয়েছিল, যার জন্য জাঙ্কুক তোকে এখানে টান দিয়ে তার জামার চেনটা লাগিয়ে দেয়। আর তুই তো ভাবা চেতা খেয়ে যায়, মানে বলদ হয়ে যায় এটা তার সাথে কি হলো। সে ভেবেছিল জাঙ্কুক তাকে কিস করবে, আসলে তোকে ভুল প্রমাণ করে জাঙ্কুক তার জামার চেনটা লাগিয়ে দেয়। তুই বুঝতে পারে জাঙ্কুক যতটা দুষ্টুমি করে, আসলে জাঙ্কুক অতটাও খারাপ না। মুখ দিয়ে বলেই তো হতো এভাবে এখানে টান দিয়ে এনেছেন। আমি ভাবলাম কি নাকি। তো
তোমার জামার চেনটা খুলে গিয়েছিল, এই জন্য তোমাকে এখানে এনেছি। কিন্তু তুমি কি ভাবলে আমি অন্য কিছু করবো নাকি? আমি এমনটা না। কি ভাবছিলে? আমি কি তোমাকে অন্য কিছু করতে যাচ্ছিলাম? জাঙ্কুক থেকে রাগানোর জন্য এসে বলছো, তুই এক ধমক পেলে সেখান থেকে চলে যায়। জাঙ্কুকের থেকে রাগাতে খুব ভালোই লাগে। জাঙ্কুক থেকে প্রথম থেকে পছন্দ করে ফেলে, তুই হয়তো খেয়াল করেনি। তুই যখন সেই থেকে নামছিল, জাঙ্কুক তাকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তার প্রথম দেখেই জাঙ্কুকের মনে লাট্টু ফুটে যায়। যে ছেলে নাকি কোনো মেয়ের ছবি থেকে সবাইকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু তাকে প্রথম দেখাই তার ভালো লেগে গিয়েছে। আর জাঙ্কুক ঠিক করে ফেলেছে যে বিয়ে করলে তো তার ভাবির বোনকে বিয়ে করবে। আর তো মনে মনে জাঙ্কুকে পছন্দ করে, কিন্তু বেচারি প্রকাশ করতে পারে না। জাঙ্কুক যেমন প্রকাশ করে দিয়েছে, কিন্তু তে প্রকাশ করতে পারে না, সে একটু রাগ দেখায়। তুমি এসে পড়েছো সুগা? হ্যাঁ। শুনেছি তে নাকি এসেছে। আমার শালি কোথায়? তাকে দেখতে পারছি না যে। সুগা যখন এই কথা জিজ্ঞেস করছিল, সে তখন নিচে নামলো আর নেমে বলে উঠলো, শালকি দিয়ে আর কি করবেন দুলা ভাই? বিয়ের পর তো আমাদের মনেই করেননি। মনে করলে তো একটিবারও দেখা করতে যেতেন, তাই না? আপনার এতই বিজি মানুষ আর শাড়িকে খুঁজছেন, আমার জন্য কিছু কি এনেছেন আপনি? তেল এমন কথা সুগা একটু লজ্জা পেল অবশ্য। আর সত্যি বরাবরই এমন শর্টকাট কথা বলে। আর সুগা এমন হাসি খুশিতে থেকে জবাব দিল, আমার বোনটি কি রাগ করেছে? সরি বোন, আসলে কি বলতো, বিয়ের পর তোমার বোনকে আসলে আমরা অনেক জ্বালাই। মা বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব বেচারিকে অনেক জ্বালাই, তাই বেচারি আর যাওয়ার সময় পায় না। আমাদেরও ভুল হয়েছে, এই পরের বার থেকে সময় করে অবশ্যই যাব। আর ভালো হয়েছে তুমি এসেছো। তুমি কতদিন আমার শাড়িকে দেখলাম, আর শাড়ির জন্য আমি চকলেট এনেছি, শুধুমাত্র কিন্তু আমার শাড়ির জন্য। সুগা একটু জিমিনকে খোঁজা মেরে কথাটা বলে। জিমিন বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার শাড়ি তো সবকিছু, আমার জন্য তার কিছু আনোনি। রাগ করছো কেন? তোর কয়দিন পর তার জন্মদিন, তাই তোরকে গিফট দিলাম, ভাবে আসতে পারি? আরে জাঙ্কুক, তুই আবার কবে থেকে আমাকে পারমিশন নিয়ে ঘরে ঢোকার চেষ্টা করেছিস? তোর কি কিছু দরকার? না মানে এত ভাবে মিষ্টি সুরে ডাকছিস? ভাবে আসলে তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? আগে বলো, আমার কথা তুমি ফেলবে না। তুই জীবনে আমার থেকে, হ্যাঁ আমি মানে তোকে একটু রাগারাগি করি, আর তুই যা চেয়েছিস আজ পর্যন্ত ভাবি কখন মানা করেছে? তাই তো বিশ্বাসে করে তোমার কাছে এসেছি ভাবি। এত চুপি চুপি না করে বলতো কি হয়েছে তোর? ভাবি, তোমার কাছে আজকে একটি মূল্যবান জিনিস চাইবো, আমাকে বিশ্বাস করে কি দিতে পারবি সেটা? তো জিমিন আর জাঙ্কুক কি বলে সেটা আমরা পরে জানতে পারবো। আমাদেরকে এই সিনটা দেখা না, এই সিনটা কাট হয়ে যায়। অনেকদিন পর জাঙ্কুক আর তে একসাথে ঘুরতে বেরিয়েছে। জাঙ্কুক, আমাদের তো অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, তাই না? আপনি আমাকে এইখানে কেন নিয়ে আসলেন? চারিদিকে এত সাজানো গোছানো ফুল দিয়ে, এসবের মানে কি? তুই, আজকে আমি তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য এখানে এনেছি, আশা করি তুমি আমার সম্পূর্ণ কথা শুনবে। জাঙ্কুকের এমন কথায় তুই বেশ খানিক অবাক হলো। কি বলতে চাইছে জাঙ্কুক? তুইকে আরো অবাক করে জাঙ্কুক তুইকে প্রপোজ করলো। তুই চোখ তো ছানা বড়া, এটা কল্পনা তো ভাবতে পারিনি। জাঙ্কুক তুইকে প্রপোজ করছে। উইল ইউ ম্যারি মি তে? আমি তোমাকে প্রথম থেকেই ভালোবেসে ফেলেছি। তুমি কি আমার চোখের ভাষা বুঝোনি, নাকি বুঝতে চাওনি? আচ্ছা তে, তুমি কি আমাকে ভালোবাসবে? আমি ডিরেক্টলি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। আমাকে ভাবি অনেক মেয়েদের ছবি দেখেছি, বিশ্বাস করো কখনই তোমার মতন কখনই ভালো লাগেনি। তোমাকে প্রথম দেখায় ভেবে রেখেছি আমার মনের কোণে তোমাকে আমার বউ বানাবো, হবে কি আমার স্ত্রী? তুই ভাবিনি জাঙ্কুক তাকে এমন ভাবে প্রপোজ করবে, কিন্তু জাঙ্কুক এমন নিষ্পাপ প্রপোজ তুই অ্যাকসেপ্ট করতে চাইছি। আমার তার বিবেকে বাধা দিচ্ছে, কেন জানি না তোর ভালোবাসা মুখে আসছে, কিন্তু জাঙ্কুক সে বলতে পারছে না, এটা সম্ভব না। জিমিন আপু আর দুলাভাই কি ভাববে আমাদের বিষয়ে? আমি এটা করতে পারবো না জাঙ্কুক, আপনি আমাকে ভুলে যান, এটাই আপনার জন্য ভালো হবে। আগে যদি জানতাম আপনার মনে ছিল, কখনোই আসতাম না আপনার সাথে। তুমি জিমিন ভাবি আর ভাইয়াকে ভয় পাচ্ছ তে? আচ্ছা, তোমার কি আমার একটু পছন্দ হয়নি? তুমি আমাকে ভালোবাসো না তে?
বলো না, আমাকে কি ভালোবাসো না? বললাম তো বাসি না। সত্যি বলো সত্যি। তুমি কি তাদের জন্য ভয় পাচ্ছো? জাঙ্কুক দেখুন, বাচ্চামো করবেন না। সবসময় আপনাকে এসব বলে মানায় না। আমার কি তোমাকে ভালোবাসা অপরাধ ছিল? জানি না, তবে এই ভালোবাসা সম্ভব নয়। কেন তে? কারণটা আপনি ভালো করেই জানেন। আমি চাই না, আমি চাই না আপনাদের বাড়ি ভুগতে। কিন্তু কেন? কারণ সবাই আমাকে দয়া দেখাচ্ছেন। আমি চাইছি না, মানুষ কি বলবে? বলবে ওরা এসে জোরে বসেছে আমাদের উপর। তে, আমি তোমাকে ভালোবাসি। আজ যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে তোমার মেনে নিতে অসুবিধা কি? কিন্তু সুলতান ভাই আর জিমিন আপু কি মনে করবে? তাদের কথা ভেবো না, তারা অলরেডি আমাদের বিয়েতে রাজি। শুধু তুমি হ্যাঁ বলো। কি? জিমিন আপু এসব জানে? হ্যাঁ, তাদেরকে আমি বলে দিয়েছি। সত্যি বলছেন? আরে আমি তোমার সাথে মিথ্যে বলবো নাকি? আগে বলো তোমাকে ভালোবাসো কিনা। আপনি আগে বলুন এটা কি সত্যি? ওই দেখো, পিছনে জিমিন আপু আর সুগার ভাই দাঁড়িয়ে। এতক্ষণ ধরে আমরা সবই শুনতে পেয়েছি। এই তোর বিশ্বাস ছিল আমার প্রতিতে? তুই তো জানিস আমার একটি মাত্র বোন তুই, আর তোরা ভালোবেসেছি, অপরাধ তো করিসনি। আর দে, আমি তোমার ভাইয়ার মতন, তোমাকে আমি নিজের বোনের মতন মনে করি। তুমি আমার বিষয়ে ভাবো। আমরা তোমার প্রতি দয়া দেখাচ্ছি না, যেহেতু তোমরা দুজন দুজনকে পছন্দ করো। আমরা অনেক খুশি হয়েছি, কারণ আমার ভাইয়ের বউ আসবে না, আমার একটি বোন আসবে। তে তো এসব থেকে কান্না করে ফেলে। তে তো ফুপে ফুপে কাঁদছিল, জিমিন থেকে সান্ত্বনা দেয়। আর এমন শক্তি কখনো পাইনি। মা বাবা খুব ছোটবেলায় মারা যান, আর নিজের আপুর বিয়ে হওয়াতে তে একা পড়ে যান। তাই তে ভয় পাচ্ছিল তার আপু যদি আবার অন্য কিছু মনে করে। আর ফাইনালি সবকিছু অনেক বাধা বিপদ পাড়িয়ে জাঙ্কুক নিজের ভালোবাসাকে কাছে পেয়ে যায়। তাদের বিয়ে দেওয়া হয়। আর এখানে স্টোরিটা শেষ হয়। আমি বড় করতে যাচ্ছি না, কারণ কেন জানো, আমি বয়সটা দেওয়ার সময় অনেক সমস্যা হয়েছে। আমাদের ফ্ল্যাটের বাড়ির ওখান দিয়ে অনেক কাজ চলছে, অনেক শব্দ। আমি চাইলে রোমান্টিক পার্ট দিতে পারতাম, কিন্তু আমি স্টোরিটা বেশি বড় করব না, এখানে শেষ করে দিলাম। জান পাখিরা, আমি জানি এই স্টোরিটা পুরো আনরোমান্টিক, তোমরা একটু ম্যানেজ করে নিও। এখানে ওদের বিয়ে হয়ে গেছে আর বাসটা আগে হয়ে গেছে। আমি জানি স্টোরিটা একদম পছন্দ হয়েছে। আমি বেশি বড় করবো না। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।